আজকে সকাল থেকেই বিভিন্ন চ্যানেল লাইভ দেখাচ্ছে কিছুক্ষণ পর পর। সবগুলোর লক্ষ্য হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে যে নানান প্রান্ত থেকে মানুষ দলে দলে ঢুকছে এবং ভিড় করছে। নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তার নানা চিত্র দেখাচ্ছে বিভিন্ন চ্যানেল, গণমাধ্যমগুলো। এখানে প্রথম আলো একটা বিশাল ছবি প্রকাশ করেছে। মার্চ ফর গাজা গণজামায়াত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেছে। শাহবাগ এবং আশেপাশের গাড়ি চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। দর্শক, যখন আপনাদের সামনে আমি ভিডিওটি করছি তখন ঠিক ঘড়িতে বাজে 3টা 16 মিনিট, ঢাকার টাইম 3টা 16 মিনিট। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হয়েছে বিপুল মানুষ। ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এই পেজে সংগঠনটি 5টি পয়েন্ট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের নির্দেশনা দিয়েছে। বাংলা মোটর থেকে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে, জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে, বক্সিবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে শাহবাগ এলাকায় কোনো গাড়ি চলছে না। শাহবাগ এবং আশেপাশ দিয়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে মানুষ। টিএসসি এলাকার লোকারণ্য, তাদের হাতে প্লাকার্ড রয়েছে। গণজমায়েতে যোগ দিতে নেত্রকোনা থেকে ভোর 4টার দিকে রওনা দেন ডিসি জামে মসজিদের ইমাম মুফতি বোরহানউদ্দিন। টিএসসিতে তার সঙ্গে কথা হয়, তিনি বলেন, আমি সাধারণ মুসলিম এবং মানুষ হিসেবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের রাষ্ট্রেরও তেমনি পদক্ষেপ নেওয়ার উচিত বলে তিনি মনে করছেন। রাজধানীর আইডিয়াল কলেজ ধানমন্ডির 2য় বর্ষের শিক্ষার্থী কানিজ কায়সার নিশা বলেন, গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি প্রতি সংহতি জানিয়েছি। একজন মুসলিম হিসাবে এতে অংশ গ্রহণ করার তাগিদ এসছে। রামপুরা ব্রিজের নিচে আফতাবনগর মোড়ে শত শত মানুষের উপস্থিতি দেখা গেছে। ভাটারা, বসুন্ধরা, আফতাবনগর, রামপুরা এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়েছেন। দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয়নগর, ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে। পিকআপ ভ্যানে করে তরুণদের স্লোগান দিতে উদ্যানের দিকে দেখা গেছে। তেজগাঁও এবং খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে। বিএনপি, জামাত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামিক বক্তা, বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে মার্চ ফর গাজা শীর্ষক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। তারা এই কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন। বেলা 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত হবে। আসলে এইটা শেষ পর্যন্ত দলমত নির্বিশেষে সবার একটা মিলন মেলাতে পরিণত হয়েছে এবং এখানে রাজনৈতিক কর্মসূচি, ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম মেরুকরণ হচ্ছে কিনা সেটা বড় কথা না। বড় কথাটা হলো বাংলাদেশের মানুষ যে ফিলিস্তিনির মানুষের প্রতি, নির্যাতিত মানুষ, গাজার মানুষের প্রতি যে বাংলাদেশের মুসলমানদের একটা একাত্মতা, সেটা কিন্তু প্রকাশ করার জন্য এই বড় একটি শোডাউন দেখাচ্ছে, যেখানে বিশ্বের সকল দেশেই এই গাজার মানবতার পাশে তারা দাঁড়িয়েছে, সংহতি জ্ঞাপন করেছে। বাংলাদেশে বহুদিন পর, বহু বছর পর এই ধরনের একটি বড় আয়োজন সম্ভব হলো, কেননা 5ই আগস্ট শেখ হাসিনার যেই রাজত্ব শেষ হবার পর এখন ধর্মীয় অনুভূতিতে উজ্জীবিত মানুষ মুসলমানদের নির্যাতন, নিবর্তন, জাতিগত উচ্ছেদ গাজাবাসীর, তার প্রতি যে প্রতিবাদ স্বরূপ একাত্মতা প্রকাশ করার একটা সুযোগ, সেই সুযোগটা কাজে লাগাচ্ছে এবং এই জন্য ছাত্র
এবং যুবক, নানা বয়সের শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই এখন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।